শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে এসএসসি আইসিটির অক্টাল যোগ আমরা শিখব। সবাই মনোযোগ সহকারে দেখো। তো অক্টাল যোগ করার নিয়ম হচ্ছে, যেহেতু অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8। অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, সেহেতু যখনই দুইটা ডিজিটের যোগফল 8 হবে তখন এখানে 0 লিখব। আর যদি 8-এর উপর যে কোনো সংখ্যাই হয়, মনে করো 9 হলো, তখন আমরা 1 লিখব। যখন 10 হবে তখন আমরা 2 লিখব। 8-এর উপর যে কোনো সংখ্যা হবে সে কোনো সংখ্যায় আমরা লিখব। দুইটা ডিজিটের যদি 8 হয় তাহলে আমরা 8-এর বদলে 0 লিখব। আর 8-এর বদলে যদি 8-এর উপরে যায়, 8-এর উপরে 1 যায় যদি, তাহলে আমরা 1 লিখব। তো আমরা দেখি 7 আর 3 10, যেহেতু আমাদের 8-এর 2 বার উপরে গেছে তাই আমাদের এখানে হবে 2, আর হাতে থাকবে 1। হাতের 1 এখানে যোগ হবে এই নিচের এটার সাথে, তাহলে এখানে হচ্ছে 5। 5 আর 3 হয় 8, 8-এর আমরা লিখব 0। যেহেতু 8 হয়েছে 8-এর আমরা লিখব 0। যখনই 8-এর সমান অথবা 8-এর বেশি হবে তখন হাতে থাকবে 1, তখন হাতে থাকবে 1। এখানে 5 আর 3 8-এর 0 হয়েছে, হাতে থাকছে 1। 1 আবার এই নিচে 5-এর সাথে যোগ হয়েছে, 5 আর 1-এ যোগ করলে হয় 6। 6 আর 6 যোগ করলে হয় 12। তাহলে 8-এর পর কয়বার গেল? 9 10 11 12, 4। তাহলে আমরা লিখবো 4। আর হাতে থাকলো 1। এই 1 আর এখানে যোগ হবে, যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা 1 এখানে লিখব। এটাই হচ্ছে উত্তর। পরেরটা দেখো, 7 আর 4-এর যোগ করলে হয় 11। যেহেতু 8-এর বেশি হয়ে গেছে, যদি 8 হতো দুইটা ডিজিটের যোগফল তাহলে 0 হতো। আর 8-এর পরে যে কয়টা সংখ্যা বাড়বে সে কয়ে আমরা লিখবো, আর হাতে থাকবে 1। তাহলে 8 আর 4-এর যোগ করলে হয় 11। 11 দেখো 8 থেকে কয়বার বেশি গেছে? 9 10 11। তাহলে আমরা এখানে 3 লিখবো, 3 বার গেছে 3, আর হাতে থাকে 1। যেহেতু 8-এর বেশি গেছে তাই হাতে থাকবে 1। এখানে নিচে এসে যোগ হবে 2 আর 1-এ 3, 3 আর 2-এ 5, 5 স্বাভাবিক 8-এর কম আছে তাই 5ই লিখলাম। তারপরে 6 আর 4-এ 10, 8-এর 2 ঘর বেশি, তাহলে আমরা এখানে 2 লিখলাম। আর হাতে থাকে 1, যেহেতু 8-এর বেশি হয়েছে বেজের তাই আমাদের হাতে 1 থাকে, 1 এখানে যোগ হবে। আর যেহেতু কোনো সংখ্যা নেই 1 আমরা বসাবো। ঠিক সেরকমই আরেকটা অঙ্ক দেখো, 4 আর 4 যোগ করলে হয় 8। 8 8 যেহেতু আছে, 8 যদি হয় তাহলে হবে কি 0, আর হাতে থাকবে 1। তাহলে 4 আর 4 যোগ করলে হয় 8-এর এখানে 0 হবে। যেরকম আমরা 5 আর 5 10-এর, আমরা 10 ভিত্তিক আমরা যখন অঙ্ক করি 5 আর 5 যখন 10-এর 0 লিখি, ঠিক সেরকম এটা 8 ভিত্তিক অঙ্ক করতেছি। 4 আর 4 যোগ করলে হয় 8, 8-এর জায়গাতে আমরা 0 লিখতেছি, আর হাতে থাকতেছে 1। 1 এখানে নিচেরটার সাথে যোগ হবে, 1 আর 1-এ 2। 5 আর 2-এ যোগ করলে হয় 7। যেহেতু 8-এর ছোট আছে স্বাভাবিকভাবে আমরা লিখি 7। তারপরে আমরা লিখি 4 আর 4 যোগ করলে হয় 8। 8 8 যেহেতু হয়েছে বেদের সমান তাই আমাদের 8-এর কি লিখতে হবে? 0। আবার হাতে থাকবে 1, এই 1 এসে নিচে যোগ হবে, তাহলে 3। 2 এর 1-এ 3 আর 2-এ 5, তাহলে আমরা 5 লিখব। তারপর আবার আমরা 4 আর 7 যোগ করলে হয় 11। 8-এর উপর কয়বার গেছে দেখো তো? 9 10 11, 3 3 লিখবো। আমরা 3 লিখবো, আর হাতে থাকবে 1। 1 এখানে এই বাম পাশে যোগ হবে, যেহেতু আর কোনো সংখ্যা নেই তাই আমরা 1 স্বাভাবিকভাবে লিখবো 1। যেহেতু এখানে 2 ঘর পর দশমিক, আমার 2 ঘর পর দশমিক দিলেই উত্তর হয়ে যাবে। মূল কাহিনী হলো, অক্টালের যোগের ক্ষেত্রে যখনই আমাদের দুইটা ডিজিটের যোগফল 8-এর সমান হবে তখন হবে 0, আর হাতে থাকবে 1। আর যদি 8-এর উপর যে কোনো ঘর বেশি যাবে, মনে করো 9 হলো, তাহলে হাতে থাকলো তাহলে লিখবো আমরা 1, আর হাতে থাকবে 1। যদি 10 হলো, 8-এর পর 2 ঘর বেশি গেছে, লিখবো আমরা 2, আর হাতে থাকলো 1। এটা জানলেই আমাদের অক্টাল যোগ পেয়ে যাব।